তো তুমি যুদ্ধের সাজে সেজে নাও। বলছে আচ্ছা, তার আগে আমি একটি কাজ করব। কি কাজ? আমি একটু বর্মার কাছে যাব। বর্মা হলো গান্ধারী। গান্ধারীর কাছে সে আশীর্বাদ দিতে যাবে যুদ্ধের জন্য। কৃষ্ণ তমকে উঠছে, বলছে কি বলছো? যে তোমার সারাক্ষণ অমঙ্গল কামনা করে, মৃত্যু কামনা করে, পঞ্চপাণ্ডবের অমঙ্গল কামনা করে, তার কাছে তুমি যাবে বর আনতে, যুদ্ধের জয়ী হওয়ার? বলছে না কৃষ্ণ, আমি তো যুদ্ধে জয়ী হতে চাই না। আমি বর্মা হইছে আগে, আমার মারও আগে আমার বর্মা। আমি তাকে প্রণাম করে আসবো, আশীর্বাদ নিয়ে আসবো। তাতে সে যে আশীর্বাদই দেব আমাকে। তখন ও রওনা হলো বর্মার কাছে আশীর্বাদ আনতে। এমন সময় বর্মা গোবিন্দর কাছে বলছে, হে গোবিন্দ, গোবিন্দ রে, আমি কি দোষ করেছিলাম? আমার 100 পুত্র হয়েছে, একটা পুত্র যদি কৃষ্ণ ভক্ত হতো। আমার একটা সন্তানও কৃষ্ণ ভক্ত হয়নি, সব সন্তান হয়েছে অধর্ম, অধর্মভীরু। ধর্মভীরু একটা সন্তানও হলো না। কেন? কেন গোবিন্দ, আমি কি পাপ করেছি? এই বলে নয়নের জলে ভেসে যাচ্ছে। এমন সময় যুধিষ্ঠির যাইয়া বলছে, বর্মা, বর্মা রে। বলছে কে? বলছে আমি যুধিষ্ঠির। বলছে কেন এসেছো? কালকে না যুদ্ধ, আজকে কেন এসেছো? বলছে হ্যাঁ বর্মা, আমি তোমার কাছে এসেছি। আমার কাছে আবার কি? বলছে হ্যাঁ বর্মা, আমি তোমার কাছে এসেছি। তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি বর্মা, তুমি আমাকে দেবে? বলছে এমন কি জিনিস আমি তোকে দেব? বলছে হ্যাঁ বর্মা, তুমি দিতে পারো। বলছে বল, ভঙ্গিটা করিস না, বল কি জিনিস? বলছে দেবে বর্মা? বলছে থাকলে দেব। বলছে তোমার আছে বর্মা, তোমার আছে, তুমি দিলে দিতে পারো, তুমি দাও। তখন বলছে হ্যাঁ দেব, তবে ওভাবে হবে না বর্মা, আমার মাথায় হাত রেখে তোমার দিতে হবে। তুমি আমার মাথায় হাত রাখো। তখন ওর মাথায় হাত রাখতো, রেখে বলছে বর্মা 3 সত্য করো, আমাকে 3 সত্যি প্রতিজ্ঞা করে বলো দেবে? বলছে হ্যাঁ দেব দেব দেব। তখন বলছে বর্মা, আমি তোমার কাছে একটা বর চাই। সে হলো কালকে যে যুদ্ধ হবে বর্মা, সেই যুদ্ধে যেন আমি মৃত্যুবরণ করি বর্মা, সেই যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। তুমি এই বর আমাকে করো বর্মা। উনি তমকে উঠছে, বলছে কি বলছো, কি বলছো খোকা? বলছে হ্যাঁ বর্মা, তুমি তো আমার সারা জীবন মৃত্যু কামনা করেছো, তুমি তো কোনোদিনই আমার ভালো চাওনি, আমাদের পঞ্চপাণ্ডবের কোনোদিন ভালো চাওনি, তাই আজকে আমাকে তুমি এই বরটা দাও বর্মা। বলছে না, না রে খোকা, আমি তোকে এই বর দিতে পারবো না। কেন বর্মা? এই বরটাই আমাকে দিতে হবে, এই বরটাকেই আমি চাই। বলছে খোকা রে, তুই এই বর কেন চাইছিস আমার কাছে? বলছে জানো বর্মা, আমি এই বরটা কেন চাইছি? আমার এই যুদ্ধে আমার শত শত ভাই প্রাণ হারাবে, ছোট ছোট ভাইরা আমার আগে প্রাণ হারাবে। এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না বর্মা, এই দৃশ্য আমি দেখতে পারবো না। তুমি আমাকে মৃত্যুর আশীর্বাদ কামনা করো বর্মা।
তখন বলছে, খোকা রে, খোকা, তুই এত ধর্মভীরু, এত কিছু ভাবো, আমার সন্তানদের নিয়ে তুই এত ভাবো, আর সেই আমি তোর মৃত্যুর কামনা করতাম, তোর যাতে অমঙ্গল হয় সেইটা কামনা করতাম। খোকা রে, খোকা, আমার বুকে আয়, খোকা, আমার বুকে আয়, একবার তোকে জড়িয়ে ধরি, খোকা। তখন বড় মাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরছে আর বলছে, খোকা রে, তোকে আমি আশীর্বাদ দেব, আশীর্বাদ দেব, তবে মৃত্যু আশীর্বাদ নয়। তোকে আমি এমন আশীর্বাদ দেব, তোকে আমি আশীর্বাদ করলাম, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। করিব জয় নিতাই। অধর্মের হবে ক্ষয়। তো এই যে আশীর্বাদটা দিছে, ওরা তো ধর্মভীরু, সব ভাইরাই ধর্মভীরু, এবং ওদের পক্ষে শ্রীকৃষ্ণ ভগবান আছে। যে পক্ষে ভগবান নিজে থাকে স্বয়ং, সেই দল কি আর হারতে পারে? তো বড় মাকে আশীর্বাদ করলো, যথা ধর্ম তথা জয়, অধর্মের পরাজয় হবে। তো পরাজয় হবে, পরাজয় হবে কাদের? পরাজয়টা হবে ওর সন্তানদের। ওরা অধর্ম করছে না, ওর মা কিন্তু অলরেডি আশীর্বাদ দিয়ে দিয়েছে। তখন ওই আশীর্বাদ নিয়ে কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ রে, জানো আমার বড় মা কি আশীর্বাদ দিয়েছে? বলছে, জানি জানি, তোমাকে আর কি আশীর্বাদ দেবে, তোমাকে মৃত্যুর কামনাই করেছে। বলছে, না রে কৃষ্ণ, না রে কৃষ্ণ, আমার বড় মাকে তুই যত খারাপ ভাবছিস, আমার বড় মা তত খারাপ নয়, আমার বড় মা অনেক ভালো। আমাকে অভিশাপ করেনি, আমাকে বরং অভিশাপ করেনি, আমাকে আশীর্বাদ দিয়েছে, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। বলছে, ভালোই তো, ভালো আশীর্বাদ পেয়েছো দাদা। তখন ওরা পরের দিন যুদ্ধে গেল, 18 দিন যুদ্ধ হয়ে গেল। তো 18 দিন যুদ্ধ হওয়ার পরে ওরা শত ভাই মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে সব জনশূন্য, মানবহীন হয়ে গেছে, অন্ধকার ভূমি হয়েছে। তখন গান্ধারী একটা অন্ধকার কক্ষে বসে কান্না করছে, হে ভগবান, হে দয়াময় গোবিন্দ, আমি কি এমন পাপ করেছিলাম? আমার 100 পুত্রই নিধন হয়ে গেল। ও তো আসলে জানতো, ও তো কৃষ্ণ ভক্ত, ও আসলে জানতো যে অধর্মের পরাজয় হবে, তবুও সন্তান তো সহ্য করতে পারছে না। তো চিৎকার করে কাঁদছে, দুর্যোধন রে, ও দুর্যোধন, তুই কোথায় আছিস বাবা? ও দুঃশাসন, দুঃশাসন, তুই আমার কাছে ফিরে আয় বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না, তোদের ছাড়া যে আমার নিঃসঙ্গ জীবন, আমি আর পারছি না বাবা, হয়তো আমাকে নিয়ে নে, না হয় তোরা ফিরে আয়। দুঃশাসন, আমি যে আর পারছি না বাবা। তখন এভাবে কান্নায় ভেঙে পড়েছে মা। আমাকে যে মা বলার আর কেউ রইল না, 100 পুত্র, অথচ মা বলে যে কেউ ডাক দিবে সেই ভাগ্য আর আমার রইল না। একটা
সন্তান রইল না আমাকে। তো আজকে আমি আপনাদের কাছে বিদায় নেব একটা গানে গানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়